ছাদা বলতো দেখি গ্র্যাভিটি কাকে বলে? আরে স্যার, বিরিয়ানির সঙ্গে যে ঝোল দেওয়া হয় তাকে গ্র্যাভিটি বলে। আরে বাবা ছাদা, তুই তো দেখি খুব ভালো উত্তর দিলি। আজকে যদি স্যার আইজাক নিউটন বেঁচে থাকতো তাহলে তোর এই কথা শুনে বিরিয়ানির গ্রেভি খেয়ে তিনি আত্মহত্যা করতো। আরে স্যার, এই যে আইজাক নিউটন, এটা আবার কে? তাকে তো ঠিক আমি চিনলাম না। আরে তুই তাহলে আইজাক নিউটনকে চিনিস না? তাই তো বাবা, তোর মতন এইরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর একটা দেখিনি রে। আরে স্যার, আইজাক নিউটনকে আমি চিনি ভালো করে। বাবা খুব ভালো, তুই চিনিস? দেখ দেখ ছাদা, পচাকে দেখে কিছু শেখ। স্যার, একটা কথা ঠিক বুঝলাম না, সবই যদি দেখে শেখা যেত তাহলে আমাদেরকে বই পড়ান কেন আর হোমওয়ার্ক দেন কেন? তাহলে তো আপনাকে দেখে সব শেখা যেত, তাই না? দেখ ছাদা, আর এখানে তুই ফালতু বকিস না, তাহলে তোর মুখে পেন ছুঁড়ে মারবো। স্যার, আপনি ছুড়বেনই যখন, তাহলে একটা লাড্ডু বা একটা ডিম ছুঁড়ে মারুন। আর আমি পেন দিয়ে কি করব? আর একটা কথা স্যার, আমার কাছে অনেকগুলো পেন হয়ে গেছে। ছাদা তুই চুপ কর, আমার আর মাথা গরম করাস না। স্যার, তাহলে কি আমি ছুটে গিয়ে দোকান থেকে কাঁচা ডিম আনবো স্যার, গোটা চারে? কেন ছাদা, তুই আবার কাঁচা ডিম আনবি কেন? না স্যার, বলছিলাম কি, আপনার মাথা গরম হয়েছে এখন, তাহলে ডিমগুলো আপনার মাথায় সিদ্ধ করতাম, আর ছুটি হলে ডিমগুলো খেতে খেতে বাড়িতে যেতাম। দেখ ছাদা, তুই কি এখানে চুপচাপ বসবি নাকি আমি তোকে লিন ডাউন করবো? তাহলে পচা। হ্যাঁ স্যার, বলুন। বলতো দেখি তুই আইজাক নিউটন কে ছিলেন আর কিসের জন্য বিখ্যাত হন? আরে স্যার, আমাদের বাড়ি থেকে আর দুটো একটা বাড়ির পরে হলো নিউটনদের বাড়ি, আর ওর বাবাকে সবাই স্যার আইজাক নিউটন বলে ডাকে। আর উনি হলো খাওয়ার জন্য বিখ্যাত, শুনেছি কোন বিয়ে বাড়িতে গিয়ে নাকি 4 কিলো দই আর 25 পিস ইলিশ মাছ খেয়েছিলেন। বাহ, খুব ভালো। বাবা হলো আইজাক নিউটন আর ছেলে নিউটন। আর ভাই পচা, নিউটনের ছেলে হলে কি নাম রাখবে রে পচা? নিউ নাকি টন? নিউ রাখুক বা টন রাখুক, তাতে আমার কি? আরে আরে চুপ কর গরুর দলগুলো, তোদের জিকে সম্বন্ধে যা নলেজ দেখছি তাতে একটা বড় সম্মান দিতে হবে তোদেরকে। তাহলে শোন, স্যার আইজাক নিউটন কে আর গ্র্যাভিটি কাকে বলে? হ্যাঁ স্যার, ওদের কাছ থেকে শোনাচ্ছে, আপনার কাছ থেকেই শুনি। নিউটন একদিন আপেল গাছ তলায় বসে ভাবতে ভাবতে হঠাৎ একটা আপেল পড়তে দেখেন তিনি। ভাবে আপেলটা উপর দিকে না গিয়ে বা পাশের দিকে না পড়ে নিচের দিকে পড়লো। এটা নিয়ে রিসার্চ করতে করতে তিনি আবিষ্কার করেন গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। এবার তোরা বুঝলি কাকে বলে গ্র্যাভিটি? হ্যাঁ স্যার, একটা কথা স্যার, উনি ভাগ্যিস আমাদের দেশে জন্মায়নি। কেন, তিনি আমাদের দেশে জন্মালে কি হতো? না স্যার, আমাদের দেশে তো আপেল গাছ নেই। হ্যাঁ তা তো। দেখা গেল নিউটন নারকেল গাছ তলায় বসে বসে ভাবতে ভাবতে একটা মাথায় নারকেল পড়লো, তখন আপনার নিউটন তো স্যার ব্যান্ডেজ খোঁজা শুরু করে দেবে, তার আর গ্র্যাভিটি আর আবিষ্কার করা হতো না। কিছু বলছি না বলে তুই অনেকক্ষণ ধরে ফালতু বকছিস। আয় আয় এখানে আয়, হাত পাত। আরে স্যার, আপনার ক্লাস শেষ, ঘন্টা পড়ে গেছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?